সাংবাদিকদের ব্রিফিংকালে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, কাতারের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন। তিনি বলেন, প্রধান উপদেষ্টা কাতারের সফর অত্যন্ত সফল এবং ফলপ্রসূ হয়েছে। এর মধ্য দিয়ে বাংলাদেশে বিদেশি বিনিয়োগকারীরা আরও বেশি বিনিয়োগে আগ্রহী হবে। কাতারের প্রাইম মিনিস্টার ওনার লিডারশিপের প্রতি উনি ফুল সাপোর্টটা জানিয়েছেন। এটাও বলেছেন যে এই যে বাংলাদেশের যে রিফর্ম এবং রিবিল্ডিং প্রসেস হচ্ছে, এর ফলে বাংলাদেশ আরও স্ট্রঙ্গার হবে এবং প্রফেসর ইউনূস তার কাছে ফুল সাপোর্ট চেয়েছেন। কাতারের কাছ থেকে অনেক ধরনের আমরা ফিনান্সিয়াল ইনভেস্টমেন্টগত এবং অনেক ওরা ডিপ্লোম্যাটিক্যালি ওরা কিন্তু অনেক স্ট্রং একটা বড় একটা ইন্টারন্যাশনাল স্কেলে ওদের যে অবস্থান এটা খুবই হাই। তো ওইটার পুরো সাপোর্ট স্যার চেয়েছেন। উনি বলেছেন, অ্যাসিওর করেছেন তার সাপোর্টের বিষয়ে। রোহিঙ্গারা তাদের দেশে ডিগনিটির সাথে ফিরে যেতে পারে সেই একটা সলিউশন সবাই খুব দ্রুত এটা খোঁজার তাগিদ দুজনের মধ্যে ডিসকাশনে ছিল। কাতার যাতে বাংলাদেশের মেয়েদের স্পোর্টসকে যাতে হেল্প করে, তাদেরকে যেন আরও ট্রান্সফরমেশনের জন্য আরও পুরোপুরি সহায়তা করতে পারে, সেই জন্য কাতারের আমিরকে উনি বলেছেন। গুমরানি বলবো না চোর জননী বলবো কি বলবো, $254 মিলিয়ন উনি না দিয়ে চলে গেছেন। আমরা এই যে গতকাল ওয়েডনেসডে ছিল, ওয়েডনেসডে আমরা পুরোটা টাকা, একটা টাকা বাকি নেই, পুরোটা টাকা আমরা পে করে দিয়েছি। এই 4 দিনের যে সফর, এটা খুবই একটা সফল সফর, খুবই ফ্রুটফুল সফর। আশা করছি যে এটার ফলে বাংলাদেশের সুনামটা আরও ছড়িয়ে পড়বে এবং বাংলাদেশে অনেকে ইনভেস্ট করতে আসবে।